হঠাৎ করেই পিঠাটা বানাতে হলো, কি আর করা যাবে। কিন্তু বানানোর পরে পিঠাটা খেতে এত ভালো হয়েছিল আর এত মজা হয়েছিল, তো আর বলার শেষ নেই। তো অল্প কিছু উপকরণ দিয়েই আমি পিঠাটা তৈরি করেছিলাম। তো গত 2 দিন আগে আমার হাজব্যান্ড বাজার থেকে কলা নিয়ে এসেছিল। তো কলা নিয়ে আসার পর কলাটা একটু শক্ত হয়েছিল বলে সে কলাটাকে একটু উঠিয়ে রেখেছিল। তো একদিন যাবার পরে আমার হঠাৎ করে মনে পড়লো যে সে কলা কিনে এনেছিল। তো কলাটা নামানোর পরে দেখছি যে একটু বেশি নরম হয়ে গেছে, আর মেয়েও খেতে চাইছে না। আমরা কয়েকটা খেয়েছিলাম, তারপরেও শেষ হয়নি। তো পরের দিন সকালে আমি এই কলাগুলোকে নিয়ে পিঠা বানানোর জন্য বসে গেলাম। তো পিঠা বানানোর জন্য এই কলাটাকে মেখে নিয়েছিলাম, বেশি তেমন কিছু দিইনি, শুধু একটু ময়দা দিয়েছি, ঘরে আটা থাকলে আটাও দেওয়া যাবে। আমি তেমন আর কিছুই দিইনি, চিনি দিয়েছি, একটু হালকা লবণ দিয়েছি চিনির স্বাদটা আসার জন্য। তো এই তো মেখে নিয়েছিলাম একটু আঠালো করে, তারপরে এই তো কড়াইতে ভাজতে চলে গেছি। এদিকে ভাজছিলাম আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে এমনি কলাটা খেতে চাইছিল না, কারণ কলাটা বেশি পেকে গিয়েছিল, যার কারণে আমি পিঠা তৈরি করছিলাম। সে পিঠা খাওয়ার জন্য সামনে এসে দাঁড়িয়েছিল। তো পিঠা নামানো মাত্রই সে কয়েকটা পিঠা খাওয়ার জন্য নিয়ে নিল। তো গরম ছিল, তারপরও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলোকে ঠান্ডা করছিল। এদিকে আমি এই কড়াইতে পিঠা দিচ্ছিলাম আর সে ওইদিকে চামিচ দিয়ে পিঠাগুলোকে নেড়ে নেড়ে ঠান্ডা করছিল। তো আমি এভাবে করে সবগুলো পিঠাকে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর পিঠাগুলো খেতে এতটা ভালো হয়েছিল যা আর বলে বোঝানো যাবে না, কারণ এত অল্প সময়ের মধ্যে এত অল্প কিছু দিয়ে যে ও পিঠা তৈরি করে খাওয়া যায় তা আসলে না বানালেই বোঝা যেত না। তো ঘরে তেমন কিছু ছিল না, আটা ছিল, চিনি ছিল, ওগুলো দিয়ে তৈরি করেছি পিঠাটা। খেতেও নরম হয়েছিল খুবই, যেহেতু আমি আটার ডোটা একটু নরম করে নিয়েছিলাম, যার কারণে পিঠাগুলো একটু ফুলে উঠেছিল তেলে ভাজার পরে। আমি এত ডুবো তেলে ভাজিনি, হালকা তেলেই ভেজেছিলাম। তো ভাজার পরে পিঠাগুলো খুবই টেস্টি হয়েছিল। মেয়ের বাবাও খেয়েছিল, মেয়েও খেয়েছিল। মেয়ে গরম গরম কয়েকটা খেয়েছে, পরে আর খায়নি। সবগুলো আমিই খেয়েছি, আমার বর খেয়েছে। তো যেহেতু বাসায় আর লোক নেই তেমন খাওয়ার মতো, তো আমরাই খেয়ে নিয়েছিলাম। পিঠাটা এত ভালো ছিল যে আমি বেশিগুলো খেয়ে ফেলেছি। তো এই ছিল আজকে আমার পিঠার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।